ভাবছিলাম কালকে বৃষ্টি হয়েছে, আগে দূরেরটা যাই বন্ধু, আসার পর এদিক দিয়ে তো আসবো না মাঙ্গু, জ্যাম দিয়ে যাত্রা শুরু। বরাবরের মতো এবারও আমরা সায়দাবাদ থেকে হানিফ কাউন্টারে এসে হানিফের টিকিট কেটে চলে যাচ্ছি আলীকদমের উদ্দেশ্যে। আমাদের বাস 11:30টার দিকে, তাই আমরা ওয়েট করছি। আর ওয়েট করতে করতে বৃষ্টি শুরু হলো। অবশেষে আমরা রওনা দিচ্ছি। সকালে ঘুম খুলতেই পাহাড় এবং আলীকদমের আঁকাবাঁকা পথ দেখতে দেখতে আমরা আলীকদম এসে পৌঁছালাম। এখন বাজে প্রায় 6:30। আর এখন আমরা অটোতে করে চলে যাব পানবাজারের উদ্দেশ্যে। আপনারা চাইলে পানবাজারেও নাস্তা করতে পারেন বা আলীকদম বাস স্ট্যান্ডেও নাস্তা করতে পারেন। আর আমরা নাস্তা করা সেরেই এখানে হোটেলের সামনেই বাইক আছে, বাইক রিজার্ভ করে এখন 17 কিলোর দিকে রওনা হচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে আমরা আমাদের খরচটা শেয়ার করে নিই। আমরা ঢাকা থেকে আলীকদম এসেছি 1000 করে জনপ্রতি। আলীকদম থেকে আপনার পানবাজারে অটো ভাড়া 40 টাকা, পার পার্সন 10 টাকা করে পড়ে। আর পানবাজার থেকে 17 কিলো আপ ডাউন বাইক ভাড়া 800 টাকা। দামাদামি করে নেবেন অবশ্যই, হয়তো বা 700-র ভিতর পেতে পারেন, আবার 1000 টাকা তারা চাবে। তো আর আপনার গাইড ভাড়া দিতে হবে 1000 টাকা 10 জনের জন্য। সর্বোচ্চ 12 জন আপনারা একজন গাইড নিয়ে যেতে পারবেন। আর 12 জনের উপরে হলে গাইড 2 জন নিতে হবে। আপনারা যারা ছুটির দিন আসবেন তাদের জন্য অবশ্যই আপনারা চকরিয়া হয়ে তারপরে আলীকদম আসবেন। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি 200 থেকে 250 টাকা সেভ হবে। আপনার চকরিয়া থেকে আলীকদম চাঁদের গাড়ির ভাড়া পার পার্সন 80 টাকা। আর আপনার ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত ভাড়া 800 টাকা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপ ডাউনে আপনার প্রায় 500 টাকার মতো সেভ হচ্ছে। আলীকদম আসার আগে অবশ্যই সবাই 2 কপি করে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। 1 কপি আলীকদম ঢোকার আগে লাগবে, আরেক কপি আপনি 17 কিলো যাবার পথে দিতে হবে এবং এন্ট্রি করতে হবে, সাথে মোবাইল নাম্বার এবং গার্জিয়ানের একটি করে নাম্বার, যেটা এখন আমাদের শাহিন করতেছে। চেকপোস্টে শুধু এন্ট্রি করার পরেই আমরা আবার রওনা হলাম। এখন আমাদের গন্তব্য 17 কিলো। অবশ্যই আপনারা পানবাজার থেকে কিছু শুকনা খাবার নিয়ে নেবেন। আপনার 17 কিলোতে ছোট্ট একটি দোকান আছে যেখানে আপনি সেরকম কোনো শুকনা খাবার পাবেন না। তো আপনারা যদি শুকনা খাবার না নিয়ে আসেন তাহলে আপনাদের খুবই কষ্ট হবে, যেমন আমাদের হয়েছিল। আমরা সবাই সারাদিন না খেয়েছিলাম। আর শুকনো খাবারটা এই জন্য আপনাদের প্রয়োজন, এখানে কোনো দোকান পাবেন না। আর 17 কিলো পরে কোনো অপশনই পাবেন না আপনি খাবারের। তো একটাই অপশন আছে, সেটা হলো 17 কিলো, তাও জাস্ট একটু মুখে নেওয়ার মতো, ওরকম ভারী মাপের কিছু পাবেন না। বিস্কুট, শুকনা কিছু, পারলে চিরা, এগুলো সব পানবাজার থেকে আপনারা নিয়ে নেবেন। বাইকাররা বলবে সব পাবেন 17 কিলোতে, আসলে কিছুই পাবেন না 17 কিলোতে। এই দৃশ্যটা দামতোয়া যাবার আগে সব থেকে বেস্ট দৃশ্য। চল্লিশ মিনিট বাইক জার্নির পরে আমরা 17 কিলো এসে পৌঁছলাম। আর আমরা এখানে গাইড নিব, আর গাইড নেওয়ার আগে কিছু পরামর্শ আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমাদের যাত্রা শুরু হলো। আমরা 4 ফ্রেন্ড এসেছি ঢাকা থেকে কালকে দামতোয়ার উদ্দেশ্যে। কালকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আশা রাখছি যে ঝর্ণায় অনেক পানি হতে পারে। সেই উৎফুল্লনেই অনেক জোশের সাথে হেঁটে যাচ্ছি। আর যেহেতু রোদ ছিল, পাহাড় ট্রেকিংটা অনেক কষ্টকর ছিল।
রাস্তায় এরকম কাঠের অনেক ব্রিজ পাবেন, তো এগুলো একটু সাবধানে পার হবেন। সবাই উপরে যে হাঁপাই গেছে, 20 মিনিট হয়নি এখন আমরা হাঁটা শুরু করছি, কিন্তু রাস্তাটা অনেক খারাপ। হ্যাঁ, এরকম টিলা আরো 2টা আছে না, আর পাহাড় 2টা, বর্তমানে 5টা পাহাড় পাড়ি দিতে হয় না এখানে নিচু। মূলত একটা পাহাড়ের থেকে একটা পাহাড়ে যাচ্ছি। কষ্ট তো হয় এই সব রাস্তায় হাঁটতে রে ভাই, সমতল ভূমি আর নামতে কোনো কষ্ট নাই। চলতে পথে প্রথম ঝিরি, এই ঝিরিটাই মূলত ওয়াংপাও ঝর্ণাতে যায়। এখানে ফ্রেশ হতে হবে, পানিগুলো খুবই স্বচ্ছ এবং খুবই ঠান্ডা, আর এটাই ন্যাচারাল ঠান্ডা। এই যে এখান থেকে চলে এলো ওয়াংপাও ঝর্ণা, নিজেদেরকে একটু শীতল করে আবার রওনা দিচ্ছি। মূলত ওয়াংপাও ঝর্ণাতে যাওয়াটা যায় না, বা যেতে হলে অনেক ঘুরে যেতে হয়, তো আমরা যাচ্ছি না, আমরা দামতর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অর্ধেক চলে এসেছি। ওই ছোট পাহাড় থেকে আমরা এসেছি, এত দূর ঘুরে আবার এখানে। মনে হয়, আশা করা যাচ্ছে। তাও এই যে পানি জোর হয়েছে, তেমন বৃষ্টি হয়েছে না। অবশ্যই আপনারা যখন আসবেন এগুলো খুললে আবার লাগাই দিবেন, যেটা এখন ইমরান লাগিয়ে দিবে, ওই যে ঠেলা দিয়ে লাগিয়ে দিতে হবে একটা একটা করে। ওই মানে এটি হলো পামিয়াপাড়া, এখানেই সর্বশেষ মোবাইলের নেটওয়ার্ক পাবেন। এটাকে আবার সবাই মেম্বার পাড়া বলেও জানে। এরকম ছোট ছোট ঝিরি অনেকই দেখা মিলবে আপনার যাত্রাপথে। এরকম জায়গা পাড়ি হওয়ার সময় লাঠি দিয়ে জায়গাগুলোর মাপ নিয়ে নেবেন। এই জায়গাগুলো থেকে একটু সাবধানে হাঁটবেন, কারণ এর পাতার সাথে লেগে থাকে যোগ। আর ঝিরি পথে যখনই দেখা মিলবে একটু ফ্রেশ হয়ে নেবেন। সমতল ভূমি, তো এখানে একটা বড় পাথর আছে। ও, আমি অলরেডি পিছলাইতে গেছি। বন্ধু, তুমি কি আমার হাতটা ধরবা? থাক, ধরা লাগবে না, নিষেধ। আজ বন্ধু বান্ধব আমার হাত ধরে না। আমরা ওই নিচ থেকে আসছি না। প্রথম বড় পাহাড়টা পাড়ি দেওয়ার পরেই কিছুক্ষণ আমরা বসে রেস্ট নিয়ে নিলাম। বেশিক্ষণ না নিয়ে অল্প কিছুক্ষণ নিলেই সবচেয়ে বেটার হয়। হাঁটতে হাঁটতে ছোট একটি গ্রামে আসলাম। মূলত ওই পাহাড়টা ডিম পাহাড়, আর ডিম পাহাড়ের নিচেই এই গ্রামটি। এখান থেকে দামতলা যেতে হয়, আর দিদিদের থেকে আমরা কামরাঙ্গা নিয়ে খেলাম। কামরাঙ্গাগুলো অস্থির মিষ্টি।
হ্যাঁ ওইটা ডিম পাহাড়, ওই যেতে যেতে হলে অন্যদিকে যেতে হয়। কি ক্যাম্পিং? কথা বলতে বলতে আমরা ঝিরির কাছে চলে এসেছি। যেটা অস্থির একটা ঝিরি, এটা বলে বোঝানো যাবে না। আপনি সারাক্ষণ ট্রেকিং করার পরে এরকম একটা জায়গা আপনার কাছে অসম্ভব লাগবে। শাইন বৈষ্ণব ঝির থেকে আমরা আবার উপরের দিকে উঠছি। জানি না সামনে কি আছে, দাদারা অনেকক্ষণ আগে চলে গেছে। আমার জাহিদ অ্যাংলেট করতেছিল, তাই আমাদের একটু লেট হলো। অবশ্য আমি সবসময় পিছিয়ে থাকতেছিলাম, ভিডিও প্লাস অনেকদিন পর ট্রেকিং। ওদের সাথে আমি পেরে উঠছিলাম না। ওরা যে নতুন আর আমি যে পুরান, মনে হচ্ছিল আমি ওদের সাথে নতুন আর ওরা পুরান। গাইড দাদা সহ ইমরান আর শাহিন আমাদের জন্য ওয়েট করতেছে। এখান থেকে নামাটা খুবই আরামদায়ক, কি বলবো আপনাদেরকে, অস্থির বায়ু। দেখা যাক কোন পানি কোন জায়গাতে ঝর্ণা হয়ে যায়, এটা কেউ জানে না। আমি বলেও এদিক যাবেন না, সোজা ঝিরিতে আসতে যাওয়ার সময় এখান থেকে উঁচু হয়ে যাচ্ছে, দেখুন। ও পানিটা আসতেছে, ওয়াও। আপনারা যারা পানি খাবেন এখান থেকে নেবেন, এই পানিটা অনেক ফ্রেশ, দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের দাদাও এখান থেকে পানি ভরে নিয়েছি, আমরাও যতটুকু পেরেছি ফ্রেশ হয়ে নিয়েছি। আবার আমাদের ছোট ট্রেকিং হয়তো বা শুরু। দামতোয়া ডাকছে আমাদেরকে, খুবই নির্জন লাগতেছে পরিবেশটা। আমরা ওদিকটা এসেছি, এদিকটা চলে যাব। পাহাড়গুলো অনেক বড়, আমার লাঠি সমান উঁচা। বাবু রে বাবু, আমরা এদিকে যাচ্ছি না, আমরা এদিকে উঠে যাচ্ছি আবার। আই ডোন্ট নো। জাহাজ দামতোয়া যাবার পথে এটাই সব থেকে নিরিবিলি জায়গা। এখানে একটা গা ছমছমে ভাব কাজ করে। তো আমরা এগোচ্ছি আমাদের গতিতেই। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি অবশেষে ব্যাঙঝিরির কাছে। তো এখন আপনাদেরকে দেখাবো ব্যাঙঝিরির রূপ। ওই ফাঁকাতে একটু দেখা যাচ্ছে, আমরা আরো কাছ থেকে দেখাবো আপনাদেরকে। ব্যাঙঝিরিতে অবশ্য পানি কম ছিল, কালকে বৃষ্টি হয়েছে, তারপরেও পানি কম। অবশ্য পানি থাকলে জায়গাটা আরো সুন্দর লাগে। এখনো কিন্তু তার রূপ কমেনি, এক এক সময় এক একটা রূপ। এটাকেই পাহাড় বলে। ব্যাঙঝিরিতে যতটুকুই পানি থাকুক, তার রূপ আমাদেরকে মুগ্ধ করেছে। দামতোয়ার প্রায় কাছেই চলে এসেছি, আর এতটাই মনে উৎফুল্ল ছিল যে আমরা ভুলেই গিয়েছিলাম এখানে যোগ আছে। তো আমাদেরকে সেই যোগ আক্রমণ করা শুরু করলো।
প্রচুর যোগ ছিল ওদিন, প্রচুর। বন্ধুর মোবাইল বের করা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা এখন দামতোয়ার খুব কাছেই চলে এসেছি। আর এখন আপনারা দেখবেন দামতোয়া। আসলে আপনারা যেমন নিরাশ হচ্ছেন ওরকম নিরাশ আমরাও হয়েছি। আমাদের অনেকটাই মন ভেঙে গিয়েছিল, দামতোয়াতে কোনো পানি পাইনি। আমাদের ভিতরে অনেক ফ্রেন্ড ওখানে তো নামেইনি, আমরা 4 জন গিয়েছিলাম, 2 জন ওখানে নামেইনি। শুধু একটা মাত্র ঝর্ণাতে অল্প কিছু পানি ছিল আর বাকি 2টাতে নাই। এত কষ্ট করে আসলাম কিন্তু ঝর্ণায় পানি নেই, ভাবুন মনের অবস্থা কি। তারপরে মনকে সান্ত্বনা দিলাম, পানি নেই তো কী হয়েছে, আমরা তো দামতোয়া পর্যন্ত এসেছি, দামতোয়ার পথটা দেখেছি। তো মন আর খারাপ করলাম না, এটার সাথেই চলে গেলাম। তো দেখুন আপনারা দামতোয়া, পানি নেই বাট দামতোয়া তো একটা মাত্র ঝর্ণাতে পানি পাইছি। এটা মূলত ব্যাংঝিরি থেকেই আসে পানিটা। আর মানে দাদা নিয়ে আসছে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা হলো কল্পনা করতে হয়নি যে এত কম আমরা যে ঝিরি পথ দিয়ে হেঁটে হেঁটে এসেছি ভাবছিলাম সেটাই কালকে একটা মূলত বৃষ্টি হয়েছে, ব্যাংঝিরিতে হয়ে পানি এবং অফুরন্ত দামতোয়াতে পানিটা পড়ে। তার মানে ঝিরির পথে পানি খুবই কম ছিল, তার মানে আমার দামতোয়াতে পানি নেই। কিন্তু দামতোয়ায় পানি পেলাম না।